আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। নানা নাটকীয়তার পর সরকার গঠনের আওয়াজ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি। কিন্তু রাজনীতির মাঠে সরগরম জাতীয় পার্টির আবারও চিরচেনা রূপ। জোট ছেড়ে যান আসন ভাগাভাগিতে। এর পরের গল্প সবার জানা। হুসাইন মোহাম্মদ এরশাদের দলের নজিরবিহীন ভরাডুবি আর কর্তৃত্ব দখলে দলে ভাঙা গড়ার সুর। যদিও এই দায় সরকারের উপর চাপিয়ে জাপা মহাসচিব ও চেয়ারম্যানের দাবি নির্বাচনে অংশ নিতে চাপ প্রয়োগ করা হয় তাদেরকে। সরকার স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বলেও এ সময় মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে। নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবে কারণে তারা জয়লাভ করে আসতে পারেন নাই। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে সরকারকে তোষামত করে কাদেরপন্থীরা ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য করেন রওশনপন্থী নেতা কাজী ফিরোজ রশিদ। সরকারের সাথে থেকে সরকারকে একটু তোষামত করে কিছু আদায় করা যায় সেই কাজে তারা ব্যস্ত আছে। কয়েকজন দালাল জাতীয় পার্টি ঘিরে রেখে জাতীয় পার্টিকে একটা আজ্ঞাবহ দলে পরিণত করেছে। এ সময় তিনি অভিযোগ করেন দলকে খাদের কিনারে ফেলেছে জিএম কাদেরপন্থীরা। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।